আসসালামু আলাইকুম, আমি নেট বাংলা থেকে তানহা মেহজাবিন বলছি। আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে এখনকার প্রতিবেদনে যাওয়া যাক। সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বহু বছর ধরে স্থানীয় সংগঠন ও সচেতন মহল আন্দোলন করে আসছে। তারা সবসময় বলে আসছেন, পাথর তোলার জন্য সংগঠন গড়ে তোলা হয়েছিল, আন্দোলন হয়েছে, দাবি দাওয়া জানানো হয়েছে। তাদের মতে পাথর সঠিকভাবে সংরক্ষণ না করলে এবং অবৈধভাবে উত্তোলন বন্ধ না করলে দেশের জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হবে। তবে এখন যে বাস্তব চিত্র দেখা যাচ্ছে, অসংখ্য ঘনফুট পাথর অবৈধভাবে লুট হয়ে যাচ্ছে। এখন জনগণের একটাই প্রশ্ন, যারা এত আন্দোলন করলেন, এত সচেতনতা তৈরি করলেন, এখন তারা কোথায়? সীমান্তবর্তী এলাকা এবং নদী থেকে অসাধু চক্র পাথর উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ছিল। প্রশাসনের কঠোর নজরদারি এবং ধারাবাহিক অভিযানের ফলে অবশেষে এই বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া পাথরের একটি অংশ ইতিমধ্যেই রাজধানীর ডেমরা এলাকায় পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন বলছে, সিলেট থেকে লুট হওয়া পাথরের সঙ্গে ডেমরায় মজুতকৃত পাথরের মিল রয়েছে। এটি স্পষ্ট করছে যে একটি সংগঠিত চক্র সিলেট থেকে সংগ্রহ করা পাথর রাজধানীতে এনে গোপনে সংরক্ষণ ও বাণিজ্য করার চেষ্টা করছিল। প্রশাসন আরও জানিয়েছে, সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বছরের পর বছর ধরে এই চক্র লাভবান হয়েছে। এতে শুধু পরিবেশ নয়, রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই চক্রের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য নিয়মিত অভিযান চালানো জরুরি, কারণ এই ধরনের অবৈধ কর্মকাণ্ড দেশের পরিবেশ, অর্থনীতি এবং জাতীয় স্বার্থের জন্য বড় হুমকি তৈরি করছে। প্রশাসনের আশাবাদ, কঠোর নজরদারি অব্যাহত থাকলে অবৈধ পাথর উত্তোলন ও পাচার রোধ করা সম্ভব হবে। উদ্ধার হওয়া পাথর সরকারি গুদামে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটাই ছিল সিলেট থেকে লুট হওয়া পাথর উদ্ধার অভিযানের